অনেক কিছু আসছে, মানে অনেক কিছু আসছেও না নাকি? আচ্ছা ঠিক আছে। ভাই একটা জিনিস নেওয়ার আছে, মোর গ্রসারি। I'm dreaming in dreams bigger. Hello everyone, welcome back to my YouTube channel. So আজকে হচ্ছে 2nd এপ্রিল আর এখন বাজে 4:30। আমি একটুখানি রেডি হচ্ছি, তো রেডি হতে হতে তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি পরছি এই ট্যাঙ্ক টপটা, যেহেতু ভীষণ গরম সো এই ট্রাউজারটা বাইরেই ছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে ট্যাঙ্ক টপটা পেয়ার আপ করি। আর এই ট্রাউজারটা দিয়ে ট্যাঙ্ক টপগুলো পেয়ার আপ করলে না ভীষণ ভালো লাগে। সো এই ট্যাঙ্ক টপটা এই ট্রাউজারটা দিয়ে পেয়ার আপ করছি অ্যান্ড দেন রেডি হব তোমাদের সাথে। আর তখনই আমি বলছি যে কোথায় যাচ্ছি। চেঞ্জ করে নিয়েছি আর আজকে হচ্ছে যাচ্ছি আমি হেয়ার কাট করাতে। পুজোর সময় আমি অনলি হেয়ার কাট করিয়েছিলাম, তারপর অনেকদিন হয়ে গেছে আর আমার না বেশি দিন হেয়ার কাট না করালে চুলের এন্ডগুলো ভীষণ বাজে হয়ে যায়, সো খুবই খারাপ অবস্থা। সেই জন্যই একটুখানি হেয়ার কাট করাতে যাচ্ছি। অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে যাব, বাট কখনো শুভ্রা টাইম হচ্ছে, কখনো আমার হচ্ছে না। শুভ্রাকে নিয়ে যাচ্ছি কারণ ভ্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করব, তো একা একা করাটা একটু প্রবলেমেটিক, তো শুভ্রা যাচ্ছে আমার সাথে। সো আগে রেডি হয়ে নিই অ্যান্ড দেন আবার সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the... যেহেতু খুব গরম সো আমি অনলি স্কিন টিন্ট ইউজ করছি, কোনো ফাউন্ডেশন বা কিছু ইউজ করছি না। আর আজকে আমি একটুখানি সিম্পল রাখার চেষ্টা করছি মেকআপটা। আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি সিম্পল রাখার, বাট আমি শুরু করলে আর থামতে পারি না, বাট আমি আজকে চেষ্টা করবো সিম্পল রাখার সিরিয়াসলি। Never sleep, never stop, as we shout from the top. We're gonna be... আগের লিপস্টিকটা পরে না ঠিক ভাইব ম্যাচ হচ্ছিল না, সো আমি এটা চেঞ্জ করলাম। আই থিঙ্ক দিস ইজ মাচ বেটার। পুরোটাই রেডি, আমি শুধু একটা সেটিং স্প্রে করবো অল ওভার মাই ফেস অ্যান্ড উই আর অল রেডি টু গো। Our hearts beat to the city streets, we began to feel the fire. সো আমি অলমোস্ট রেডি, আমি অনলি এই পেন্ডেন্টটা পরবো। আমি যখনই হেয়ার কাট করাতে যাই আমি যে এতটা নার্ভাস হই আমি তোমাদের কি বলবো, মানে জানি না কেন, আমি জানি ভালোই হবে স্টিল ভীষণ নার্ভাস হয়ে যায়। সো আজকেও আমি নার্ভাস। আমি কতটা ঘামছি দেখতে পাচ্ছ, ফ্যান চালাতে পারছি না কারণ তোমরা তাহলে কথা শুনতে পাবে না। তো বাকি কথা আমি পরে বলছি কারণ প্রচুর ঘামছি। শুভ্রাকেও কল করব। আর যেটা বলছিলাম, হেয়ার কাট করানোর টাইমে আমি এতটা নার্ভাস হয়ে যাই না যে আমার মনে হয় যদি বাজে হয়ে যায়, কারণ আমার ছোটোবেলার হেয়ার কাটের এক্সপিরিয়েন্সটা না খুব বাজে। তো আমার সাথে কেউ একজন গেলে আমার নার্ভাসনেসটা তাও একটু কম থাকে। মনে হয় যদি ছোট হয়ে যায় বা যদি বাজে হয়ে যায়, যদি করার পর পছন্দ না হয়, বাট লুকটাও চেঞ্জ করার দরকার হয়। তো কেমন টাইপের হেয়ারস্টাইল আমি মানে হেয়ার কাট করার কথা ভাবছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। চুলটা কতটা বাজে হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে শ্যাম্পু আর করবো না, ওখানে গিয়ে সেই যখন শ্যাম্পু করাবেই ফালতু ফালতু শ্যাম্পু করে লাভ নেই, তাই জন্যই আমি আর শ্যাম্পু করিনি। চুলের অবস্থা খুবই খারাপ। এনিওয়েজ শুভ্রাকে ফোন করি, ও কোথায় মানে ওর কত দূর সেটা করে চলে যাচ্ছি। কল করছি ওকে, দেখি ফোন ধরে কিনা। তো ধরলো না, তো আমি ওর মাকে ফোন করছি। কাকিমা ফোন ধরছে না, উপরে গেছে? ও আচ্ছা ঠিক আছে। কাকিমা লিটারেলি ঘুমাচ্ছিল আর আমি ফোন করে পুরো ঘুমটা ভাঙিয়ে দিলাম। কিছু করার নেই, আমাকে শুভ্রা বলেছিল যদি আমি ফোন না ধরি তাহলে আমার মার ফোনে ফোন করবি, সো নট মাই ফল্ট। এতক্ষণ পর ফাইনালি শুভ্রা ফোন ব্যাক করলো। ও সব ফোন সুইচ মানে অফলাইন হয়ে রেডি হচ্ছিল আর আমি রেডি। আর আমি নিচে এসে দেখলাম মা জুস করে রেখেছে, তো এটা লেবুর জুস, তো খেয়ে নেব আর তারপর ব্যাগটা নিয়ে বেরোবো। হাই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমাদের বাড়ি থেকে একটু দূরই আছে, তো আমরা একটা টোটো ধরবো, টোটোয় করে যাব স্যালনে। So this is my outfit of the day.
ওটাকে দেখো, এই নাম হচ্ছে কি জানো? পাতলু পাতলু পাতলু। তো শুভ্র এখানে আমার জন্য রেফারেন্স দেখছে, কারণ আমি রেফারেন্স দেখতে ভুলে গেছি, সেজন্য ও আমার জন্য এখন রেফারেন্স দেখছে। মেবি, হ্যাঁ বাট হচ্ছে তো এবার। মাঝে মাঝে তো টোটোয় বসে বসে রেফারেন্স দেখলাম, আর এবার আমরা যাচ্ছি স্যালনে। আর স্যালনে গিয়ে বাকিটা বলবো যে কেমন কি চাই। একদম ছবির মতো তো হয় না, ওটা অ্যাকচুয়ালি সেট করার উপরে ডিপেন্ড করে। তো ওখানে গিয়ে আবার দেখবো কি হয়। একটু নার্ভাস লাগছে, কারণ হেয়ার কাটের এক্সপিরিয়েন্স আমার খুব বাজে ছোটোবেলা থেকে। তো করার আগে সবসময় আমার নার্ভাস লাগে। ভালো হয় জানো? হ্যাঁ, খুব ভালো হবে। প্রমোশন করছি না, বাট অমিত দাস কিন্তু সত্যিই ভালো ভিডিও বলছি, চুল কাটে। সকালে আমরা কল করেছিলাম, তো এই সময় আসতে বলেছিল, এই টাইমের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো গিয়ে দেখলাম একদম ফাঁকাই আছে, শুধু অনলি একজন ছিল। আমাদের আসছে না? আসছে, অনেক কিছুই আসছে। অনেক কিছুই আসছে, মানে অনেক কিছু আসছেও না নাকি? তোমাদেরকে একটা ফানি স্টোরি বলি। এখানকার যে হেয়ার ওয়াশ বেসিনটা আছে, এখানে জলের সিস্টেমটা একদমই নেই। সো এখানে বালতি অ্যান্ড মগে করে হেয়ার ওয়াশ করায়, যেটা ভীষণই ফানি। এনিওয়েজ, এই হেয়ার ওয়াশের টাইমটাতে আমার ভীষণই রিল্যাক্সিং ফিল হয়, অ্যান্ড আই থিঙ্ক সবারই হয়। সো এটা আমি ভীষণ এনজয় করি। তোমরা যদি আমার হেয়ার কালারের ভ্লগটা দেখে থাকো তাহলে জানবে যে ওটা ডিফারেন্ট স্যালন ছিল। তো ওখানেও যেতে পারতাম, বাট এইখান থেকেই আমি লাস্ট 2-3 বার হেয়ার কাট করিয়েছি, অ্যান্ড আমার ভীষণ পছন্দ হয়েছিল। সো হেয়ার নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না নর্মালি, তো ভাবলাম এখানেই আসি। লাস্টবার আমি বাটারফ্লাই লেয়ার্স করিয়েছিলাম, তো এবারও ওরকম টাইপেরই কিছু একটু করাবো ভাবছি, দেখা যাক কেমন আসে লুকটা। শীতকালে হয় না, গরমকালটা আবার কমে যায়। তো ওরা আমার হেয়ারটাকে ডিট্যাঙ্গেল করে দিয়েছে। তারপর আমি ওয়েট করছিলাম, কারণ যার কাছ থেকে হেয়ার কাট করাবো উনি অন্য একজনের করাচ্ছিলেন। অ্যান্ড তারপর উনি ফ্রি হওয়ার পর আমি বললাম ওনাকে যে আমি কেমন টাইপের হেয়ার কাট চাই। অ্যাকচুয়ালি রেফারেন্স পিকচার দেখিয়েছিলাম, মুখে বলে বোঝানোটা একটু প্রবলেম। সো রেফারেন্স পিকচারই দেখায় আমি যখনই হেয়ার কাট করি। তো তোমরাও যদি এই প্রবলেমটা ফেস করো, তোমরাও এরকম করতে পারো। হেয়ার কাট করানোর আগে আমার যতটা ভয় লাগে, একবার করাতে বসে গেলে কিন্তু আর অতটাও টেনশন হয় না। মনে হয় যে যা হওয়ার তো হয়ে গেছে, এখন আমার আর হাতে নেই কিছুই। তোমাদের হেয়ার কাট করাতে বসলে কার কার কী মাথায় ঘুরতে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, আমার ভীষণ ভালো লাগবে শুনতে। একটা কমন ফ্যাক্ট যেটা আমাদের সবার মাথায় ঘোরে, সেটা হলো বেশি ছোট করে ফেললাম না তো, আর একটু বড় রাখলে কি ভালো হতো। তো যতক্ষণে আমি এইসব ভাবছিলাম ততক্ষণে তো আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, আর আমার চুলে হিট প্রোটেক্টার স্প্রে করে দিচ্ছিল, তারপরে হেয়ারটাকে স্টাইল করবে। সো ইয়া, এভরিথিং ইজ ডান। সো ব্যাক সাইড থেকে কিন্তু এতটাও ছোট লাগছে না, বেশ ভালোই লাগছে। আমি এডিট করতে বসে দেখছি, অ্যান্ড বেশ সুন্দরই লাগছে। আমি শুভ্রাকে বারবার জিজ্ঞেস করছিলাম, অ্যান্ড ওর হাতে ফোন ছিল, আমার হাতেও ফোন ছিল। আমি SMS-এ বারবার ওকে জিজ্ঞেস করছিলাম ঠিক লাগছে তো, ঠিক লাগছে তো। তো তোমরাও কীরকম করো? যাই হোক, আমি তো এরকম করতেই থাকি। আমি আরও একটা জিনিস নোটিস করলাম, সেটা কি তোমরা নোটিস করেছো? এই স্যালনে গিয়ে আমার হেয়ার কালারটা খুব ক্লিয়ারলি ভিজিবল বোঝা যাচ্ছে। নর্মালি বাড়িতে থাকলে এতটাও বোঝা যায় না, হয়তো রোদে বেরোলে বুঝতে পারে সবাই। আমি নিজেরটা দেখে অতটা বুঝতে পারি না, বাট স্যালনের এই লাইটিংটাতে ভীষণ বোঝা যাচ্ছে হেয়ার কালারটা। তো আমার ভীষণ ভালো লাগছিলো যে হেয়ার কালারটা এখনও এতটা ভিজিবল আছে।
আই হোপ আমি এত বকবক করে তোমাদের বোর করে দিচ্ছি না। সো তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মাইন্ডে যা যা চলছিল সেই মুহূর্তে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার চুলটাকে সেট করতে আমার মনে হলো ওদের একটু ডিফিকাল্টি হচ্ছিল, তো আমারও অতটা পছন্দ হয়নি সেট করার পরে, বাট স্টিল আমি কিছু বললাম না। এমনিতেই আমার চুলে প্রচুর হিট দেওয়া পড়ে, তো আরও বেশি হিট দেওয়া পড়বে। প্লাস হেয়ার কাটটা আমার পছন্দ হয়েছে, যেটা অ্যাকচুয়াল মেন বিষয়, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি নার্ভাস ছিলাম। তো সেটাই ভালো হয়েছে। সো এভরিথিং ইজ অল রাইট। তো সেট করার পর ঠিক এরকম লাগছে। ওরা ব্যাক সাইড থেকে আমাকে মিরর দিয়ে দেখাচ্ছিল কেমন লাগছে। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all. I'm loving it. Yeah. Really? Yeah. Look change. একটু অনেকটাই। অ্যাঙ্গেল ওইদিকে। তো এখানে আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো পেমেন্ট করে বেরোলাম। তো দিস ইজ মাই নিউ হেয়ার কাট। তোমরা কেমন লাগলো তোমরা কমেন্টসে বল না কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর রোডে রয়েছি তো নয়েজ তো হবেই। কেমন লাগলো তোর, কেমন লাগলো? ভালো, একটু সেটে একটু প্রবলেম আছে, বাট আদারওয়াইজ ঠিক আছে। কিছু বললাম না, ফালতু ট্রাই করছিল সেট করার, সেটা আমাকে কেটে দিয়ে সেটাই অনেক। তো আই লাভ মাই লুক। হ্যাঁ, তো আমাদের চেঞ্জ অফ প্ল্যান্স। আমরা ভাবছি এখন একটুখানি মোড়ে যাব, ওটা পরে বলছি। তো আমরা এখন একটু মোড়ে যাব, শুভ্রার কয়েকটা জিনিস নেওয়ার আছে। মোর গ্রসারি স্টোরে, ইয়েস অ্যাকচুয়ালি মোড়ে যাবো না, মোর গ্রসারি স্টোরেতে যাবো। শুভ্রার কিছু নেওয়ার আছে, তো আমিও হয়তো কিছু নেবো, কয়েকটা জিনিস আমারও নেওয়ার আছে। ওখানে যাই, তারপরে বাড়ি যাবো। মোর গ্রসারি স্টোরসটা ওখান থেকেও অনেকটাই দূর, তো আমরা টোটোই করে চলে এসেছি। ধরে থাকে অ্যাটলিস্ট আমি ঢুকি, বললাম অ্যাটলিস্ট ধরে থাকে আমি ঢুকি। তো শুভ্রা স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ারের কিছু জিনিসপত্র নেবে বলছিল, তো ওগুলোই আমরা খুঁজছিলাম, দেখছিলাম কোথায় কোনটা আছে। তো আমার অন্য একটা স্লিম অ্যান্ড ট্রিম দুধ নেওয়ার আছে, আর শুভ্রা আরও কয়েকটা জিনিস নেবে, তো সেগুলোই আমরা দেখতে এসেছি। নিয়ে নে আমি পরে নেবো। এই দুধটার কথা আমাকে শুভ্রাই বলেছে, তো আমরা গিয়ে দেখলাম অনলি 1 পিসই অ্যাভেলেবেল আছে। 1 পিস ছিল, আমি ওকে বললাম তুই নিয়ে নে, ও নেবে না, ওর গিল্টি ফিল হচ্ছে। আমার নেই, তো আমি নিয়ে নিয়েছি। অবশ্য তুই আসিস তো প্রায়, তুই নিতে পারবি। গ্রসারি শপিং, গ্রসারি ভাই। আরে এটা খুলবে, আর ওটা স্ট্যান্ড ব্রো, আমি খুলতে পারছি না। আমি সিরিয়াসলি ট্রাই করেছি, বাট ট্রাস্ট মি ওটা খুলছিল না। এখানেও তো আছে, এটা ফিয়ামা, নিভিয়া। হ্যাঁ এগুলো বডি ওয়াশ, এগুলো চেক আউট সেকশানে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের ভিডিও করতে বারণ করছিল, তো তারপর আর ভিডিও করিনি। আর শুভ্রার জন্যই এসেছিলাম, বাট শুভ্রার থেকে বেশি জিনিসপত্র আমিই কিনেছি। আমাদের শপিং কমপ্লিট। ভীষণ আওয়াজ হচ্ছে, তো টোটোয় উঠে আবার বাড়ি গিয়ে তোমাদের
জাস্ট টোটো থেকে নামলাম। আমাদের এখানে মেলা হচ্ছে তোমরা জানো, তো ওখানে দেবোত্তমা এসছে আর সেই জন্যই শুভ্র ওখানে নেমে গেছে। আমার ফোনে একটুও মানে স্পেস নেই, ফোন মেমোরি ফুল দেখাচ্ছিলো একটু আগে। সো আমি বাড়ি চলে আসলাম, কারণ ফোনটাকে ফাঁকা করতে হবে, কারণ কালকে একটা স্পেশাল ডে আছে যেটার ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। সো আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমি বাড়ি ঢুকে আবার তোমাদের সাথে কথা বলছি। সো আমি বাড়ি এসে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি, মানে রাতের স্কিন কেয়ারটা আমি করে নিয়েছি। আর মা চা করেছিল তো সেটা খেয়ে নিলাম, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে উপরে আসলাম। অ্যান্ড আমার হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো, হেয়ার কাটটা তো তোমরা দেখলে, কমেন্টসে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। কালকে আমি এক জায়গায় যাবো, তো সেটার একটা ডিফারেন্ট ব্লগ আসবে, এটার মধ্যে আমি আর ইনক্লুড করব না। আমি নিচে এসে দেখলাম মা চিকেন রোল বানাচ্ছে, আমি জানতাম না, অ্যাকচুয়ালি মা সকালে বলেছিল, আমি ভুলে গেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ব্লগে। তো এখানে চিকেন রয়েছে, একটা রোল এখানে হয়ে গেছে, এটা বাবারটা, আর এখানে আমাদের কারোর একটা হচ্ছে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. হাই এভরিওয়ান, সো ভ্লগটা এখানেই এন্ড করছি। আই নো আজকের ভ্লগটা একটুখানি শর্ট হয়ে গেল, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সো স্টে টিউনড অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো। অ্যান্ড যদি করে থাকো তাহলে তো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সো আই লাভ ইউ অল, বাই।